তাকে সব সময় সাহায্য করতে হচ্ছে এবং সীমাহীন যন্ত্রণার মধ্যে তিনি তার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত পার করছেন। আপনারা জানেন যে কোর্টের সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে হাসপাতালে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেটা কোন মাসে হাসপাতালে আনলো কবে? অক্টোবর মাসে। এবং কোনো চিকিৎসা না দিয়েই তাকে আবার 8ই নভেম্বর তাকে তার যিনি চিকিৎসার দায়িত্বে ছিলেন তার অনুমতি ছাড়াই তাকে আবার কারাগারে প্রেরণ করা হয় এবং সেখানে সেই দিন থেকে অর্থাৎ 8ই নভেম্বর থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চিকিৎসক তাকে পরীক্ষা করেননি, তার স্বাস্থ্য পরীক্ষা করেনি। তার যে অসুখগুলো রয়েছে, যে অসুখগুলোতে প্রতিদিন তাকে মনিটর করা দরকার, তার স্বাস্থ্য মনিটর করা দরকার, পরীক্ষা করা দরকার, সেগুলো কোনো কিছুই করা হয়নি। তিনি একজন ডায়াবেটিক পেশেন্ট। সেই ডায়াবেটিক পেশেন্টের নিয়মই হচ্ছে, এটা একদম সর্বজন স্বীকৃত, আমাদের চিকিৎসকরা বলতে পারবেন, নিয়মই হচ্ছে যে প্রতিদিন তার সুগার টেস্ট করা দরকার, তার রক্তে শর্করার পরিমাণ পরীক্ষা করা দরকার এবং সেই অনুযায়ী তার চিকিৎসার যে ঔষধ দেওয়া হবে সেই ঔষধের পরিমাপ ঠিক করা হয় এবং সেই অনুযায়ী তার ডায়েটও নির্ধারণ করা হয়। এই 3.5 মাস ধরে তার কোনো রকমের কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। প্রিয় বন্ধুগণ, এই অবস্থার প্রেক্ষিতে আমরা বারবার বিভিন্নভাবে কারা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে 24শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো একটা মেডিকেল বোর্ড, যেটা হাইকোর্ট নির্দেশে নির্ধারণ করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ড তাকে দেখতে যান। আমি পরীক্ষা করতে যান বলবো না, এই জন্য কারণ তারা কোনো যন্ত্রপাতিও নিয়ে যায়নি, কখনো সেই যন্ত্রপাতি পরীক্ষা করার সুযোগও নেই। তারা গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। কথা বলার প্রথম আমাদের দেশনেত্রীর যে অভিযোগটি ছিল, এই 3.5 মাসে তো তোমরা একবারও আমার খোঁজ নিলে না। এবং ইতিমধ্যে আমরা যখন তার সঙ্গে কোর্টে দেখা করেছি, সেই কোর্টে দেখা করে যখন আমরা দেখেছি যে তিনি অত্যন্ত অসুস্থ, আমরা এখানে বারবার প্রেসে আপনাদের সামনে সেই কথা বলেছি। তারপরেই কিন্তু 24শে ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি এই বোর্ডটিকে সেখানে পাঠানো হয়। এই বোর্ড তাকে দেখে 25শে ফেব্রুয়ারি একটা রিপোর্ট প্রদান করেন। সেই রিপোর্টে পরিষ্কার করে বলা হচ্ছে, আমি আপনাদেরকে পড়েই শোনাতে চাই, আপনাদের যদি সময়ের প্রবলেম না থাকে। এখানে ছিলেন ডক্টর শামীম আহমেদ, ডক্টর তানজিমা পারভিন, ডক্টর বদরুন্নেসা আহমেদ, ডক্টর চৌধুরী ইকবাল মাহমুদ, ডক্টর রিফাত অ্যান্ড ডক্টর মাহমুদুল হাসান। এখানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন চেয়ারম্যান বোর্ডের মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী। তার যিনি মূল চিকিৎসক আতিকুল হক সাহেব, প্রফেসর আতিকুল হক সাহেব, তিনি দেশে ছিলেন না, যার জন্যে ডক্টর শামীম আহমেদ তার জায়গায় তাকে প্রতিনিধিত্ব করেন। কিছু বলবেন? তা আমি একটু বলি, পর্যায়ে আমি পুরোটা যাচ্ছি, তার শরীরের অবস্থাটা বলতে হবে তো। এবং তারা সেখানে বলছেন যে members of the medical board inquired about the current health condition of Begum Zia. It was revealed that since discharge from the BSSMU hospital on 8/11/2018, she has been experiencing increase in pain in the left shoulder, for which she experiences restriction of movement of the left shoulder. In addition, she has new onset of pain in the right shoulder. She is also getting pain in left arm, left leg and some other parts of the body. She cannot stand or move, very important.
She cannot stand or move without the help of others. She has got very weak hand grip, tremor of the hands. She has been found to have restriction of movement of left shoulder and some features of carpal tunnel syndrome in left wrist. এই রিপোর্ট দেওয়ার পরে তারা যেটা বলছেন, the board gives opinion that she needs evaluation of her current health status. As part of this, she need to do the following investigations: blood sugar fasting 2 hours after breakfast, HbA1c, GFR, SALT, CBC, fasting lipid profile, ECG, echo and NCS of all 4 limbs, etc. সাংবাদিক বন্ধুগণ, এই রিপোর্ট তারা রিসিভ করেছেন 25 তারিখে কর্তৃপক্ষ। আপনারা সব নিয়মগুলো নিশ্চয়ই জানেন যে ম্যাডামের পুরো চিকিৎসা এবং সবকিছু কিন্তু নির্ভর করে কারা কর্তৃপক্ষের উপরে। এর জন্য সরাসরি মন্ত্রণালয় যেটা জড়িত তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিজি অন ইটস ওন কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে হাসপাতালে নিয়ে আসা হবে। সুতরাং পুরো দায়িত্বটা গিয়ে বর্তায় কারা কর্তৃপক্ষের উপরে, এবং দুর্ভাগ্যজনকভাবে সত্য কারা কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে উদাসীন। আমরা বহুবার চেষ্টা করেছি তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার। আইজি প্রিজনের সঙ্গে আমি বোধহয় কমপক্ষে 20 বার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। একবার অ্যাডিশনাল আইজির সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমাকে আইজি প্রিজনের নাম্বারটা দিয়েছেন, নিজে কিছু বলতে পারেননি। এরপরে আমরা আপনার কবে গেলাম, আমরা 5ই মার্চ আমরা হোম মিনিস্টারকে চিঠি দিয়ে আমরা হোম মিনিস্টারের সঙ্গে দেখা করলাম, আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সমস্ত নেতৃবৃন্দ সহ। সেখানে আমরা ডিটেইলস আলোচনা করেছি, এই বিষয়টা নিয়েও কথা বলেছি, এই রিপোর্ট নিয়ে, এবং কি কি করা যেতে পারে। আমরা প্রথম যেটা কথা বলেছি, যেহেতু তাকে হসপিটালাইজ করার কথা বলা হয়েছে, আমরা বলেছি যে তাকে তার যা পছন্দের যে হসপিটাল, সেই হাসপাতালে তাকে নেওয়া হোক। আমরা একটা বিশেষায়িত হাসপাতালে, এবং যেহেতু আপনারা জানেন সবাই যিনি ইউনাইটেড হাসপাতাল যেতে চেয়েছিলেন, আমরা সেই হাসপাতালগুলোর কথা তাকে বলে এসেছি। এই রিপোর্ট দেওয়ার পরে আপনারা শুনলে অবাক হবেন যে তাদের রিয়াকশন 24শে ফেব্রুয়ারিতে মেডিকেল রিপোর্ট হলো, এবং বলা হলো যে তার রক্ত পরীক্ষা করতে হবে ইমিডিয়েটলি। তারা এর মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে অনেক বলা করার পরে 19শে মার্চ আপনার তার রক্ত করার জন্য, রক্ত নেওয়ার জন্য তারা লোক পাঠালেন কারাগারে। এটা পাওয়ার পরে তারা সেখান থেকে তার রক্ত ড্র করে আনলেন। রক্ত ড্র করে তো পরীক্ষা করার জন্য তারা নিয়ে এসছেন বিএসএসএমতে। এখন পর্যন্ত অফিসিয়ালি এই রক্ত 19শে মার্চ, আজকে হচ্ছে আপনার 27 তারিখ, এখন পর্যন্ত এই বিষয়ে তারা কোনো রকমের কোনো বোর্ডের মিটিং করেননি, এবং এই রক্তের যে পরীক্ষার যে ফলাফল, তার রেজাল্ট রিপোর্ট নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি, এবং তার সঙ্গে দেখাও পর্যন্ত করেনি কোনো কারা কর্তৃপক্ষের কোনো ব্যক্তি বা সেই মেডিকেল বোর্ডের কেউ। গতকাল তার পরিবার গিয়েছিলেন সদস্যরা তার সঙ্গে দেখা করতে। তারা যেটা বলেছেন, তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমি কোর্টের মধ্যে দেখেছিলাম, আপনাদের বলেছি আমি, যে তিনি মাথা সোজা করতে পারছেন না, মাথা সোজা করে রাখতেই পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে আসা হয়, অলমোস্ট ফোর্সিবলি নিয়ে আনা হয়, এবং তিনি একেবারেই কোনো রকমের সুস্থ অবস্থায় নেই। এই নেত্রীকে 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে কোনো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং যে কথা বারবার বলা হয়েছে, আমরা বলেছি, সবাই বলেছে আমাদের দলের পক্ষ থেকে,
যে তাকে সুপরিকল্পিতভাবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। এবং এই দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ সরকারকে বহন করতে হবে। এটাই আইন, এটাই নিয়ম। এখন তার স্বাস্থ্য সমস্ত দায়িত্ব হচ্ছে কারা কর্তৃপক্ষের, এবং তার চিকিৎসার দায়িত্ব, সমস্ত দায়িত্ব, এমনকি কোর্টে পর্যন্ত যে তারা তাকে নিয়ে আসে, তার আইনটা তাকে সুস্থ অবস্থায় কোর্টে আনতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে আমরা একটা গণতন্ত্রবিহীন, অধিকারবিহীন, দখলদারি রাষ্ট্রে বাস করছি। সরকার পুরোপুরি দখলদার, বেআইনিভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। কিন্তু আমার মনে হয় একটা বর্বর সমাজেও অসুস্থ মানুষের প্রতি একটা মানবিক আচরণ করা হয়। মধ্যযুগীয় যে সরকারগুলো ছিল, রাষ্ট্রগুলো ছিল, তখন সেখানেও কিন্তু আপনার এই ধরনের অমানবিক আচরণ করতে আমরা কখনো শুনিনি, যে অসুস্থ লোকের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াতে চাই না। আমাদের দাবি একটাই, অবিলম্বে এই মুহূর্তে দেশ নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা আবারও বলছি যে যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে, এর সমস্ত দায়িত্ব কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই বহন করতে হবে, এবং এটা অবশ্যই তাদেরকে এটা বহন করতে হবে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে এবং দেশবাসীকে এই অবস্থাটা জানানোর জন্যই আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনাটা করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এর মধ্যেও আবার সেই ধরনের অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে, আবার গুম হওয়া শুরু হয়েছে। আমাদের ঢাকা মহানগরের একজন নেতা, ভাইস প্রেসিডেন্ট উত্তরের রবিউল আওয়াল, না, 4 দিন আগে তাকে সাদা পোশাকধারী লোকেরা তুলে নিয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে, তার 2 দিন আগে বোধহয় সে কারাগার থেকে বেরিয়েছে, আবার তাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী। শ্রদ্ধা নিবেদন করার জন্য গিয়েছিলেন স্মৃতিসৌধে, সেখানে তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে, অত্যাচার করেছে, এবং সেখান থেকে সভাপতি, সম্পাদক সহ প্রায় 11 জনকে তারা গ্রেফতার করেছে, এবং একটা মিথ্যা মামলা সেখানে দিয়েছে যে তারা পুলিশের সঙ্গে এই সমস্যা গ্রেফতার করেছে, সমস্যা তৈরি, যে তারা সংঘর্ষ হয়েছে, যেটা সর্বৈব মিথ্যা কথা। তারা সেখানে পুষ্প দিয়ে তার নাম ছিল, সেই সময় তাদের উপর আক্রমণ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, ফরিদপুরেও আপনার একই ঘটনা ঘটেছে। সেখানে সরকারি দল, তারা আমাদের দলের নেতৃবৃন্দকে একইভাবে আক্রমণ করেছে, কুপিয়েছে, এবং সিনিয়র আমাদের সম্পাদক সহ তারা আহত হয়েছেন। যুগ্ম সম্পাদক একজন ঢাকা নিয়ে এসছে, তাকে অত্যন্ত আপনার সিরিয়াস কন্ডিশনে, সেক্রেটারি আহত হয়েছে। আপনার এই বিষয়গুলো আবার ঘটতে শুরু করেছে। আমরা অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি চাই, এবং আমাদের রবিউল আওয়াল সাহেবের সন্ধান দিয়ে তাকে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ম্যাডামের হেলথের ব্যাপারে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এটা আমাদের কাছে চাচ্ছি, শি ইজ ইন রিয়েলি ব্যাড কন্ডিশন। এটা সমগ্র জাতির জন্য একটা লজ্জার ব্যাপার।